আগামীকাল ১৩ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কঠোর নিরাপত্তা বলয় চট্টগ্রাম জুড়ে। প্রবেশপথ সহ মোড়ে মোড়ে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চেকপোস্ট বসিয়ে চলছে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। নাশকতা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সিএমপি। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের থামিয়ে এভাবেই চলছে পুলিশি তল্লাশি, জিজ্ঞাসাবাদ। চট্টগ্রাম নগরের অন্যতম প্রবেশপথ সিটি গেটের চিত্র এটি। আগ্রাবাদ, দেয়ানহাট, টাইগার পাস সহ বন্দরনগরীর গুরুত্বপূর্ণ মোড়ে এমন নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করছে পুলিশ। স্থায়ী চেকপোস্ট ৭টি থেকে বাড়িয়ে করা হয়েছে ১৩টি। মূলত ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে পুলিশের এমন সতর্ক অবস্থান। সিএমপি জানায়, নাশকতা রোধে নিয়মিত টহলের পাশাপাশি প্রতি মোড়ে ৪ জন বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। টহল দিচ্ছে র্যাব। চট্টগ্রামে এখনও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও ১৩ নভেম্বর ঘিরে জনমনে উদ্বেগ, উৎকণ্ঠা। চেকপোস্টটা দেওয়া অনেক ভালো, কেননা মানুষের কিছু রইলেও নিরাপত্তার মধ্যে চলাফেরা করতে পারে। স্থায়ী হতে হবে। এটা যদি কিছুদিনের জন্য থাকে তাহলে তো এটা মনে করেন কি জিনিসটা শেষ হবে না, দমন হবে না। এটা তল্লাশির কারণে অনেক রোগী এবং অনেক নিরীহ মানুষের কষ্ট পাচ্ছে। এখানে একটা মার্ডার হইলো, তার দিন থেকে আপনার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসায়, কিন্তু এরপরে গিয়ে আবার এটা নিষ্ক্রিয় হয়ে যায়। সন্ত্রাস ও অপরাধ দমনে এর মধ্যেই ওয়্যারলেস বার্তায় অপরাধীদের দেখামাত্র গুলির নির্দেশনা দিয়েছেন সিএমপি কমিশনার। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের কথা জানান তিনি। আমরা এদেরকে কোনো রকম রেহাই দিব না, কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। দেখা মাত্র চরম ব্যবস্থা নেওয়া হবে, পাওয়া মাত্র চরম ব্যবস্থা নেওয়া হবে, এটাই তাদের প্রতি আমার বার্তা। এদিকে চট্টগ্রাম বন্দর এলাকায় সব ধরনের মিছিল, সভা সমাবেশ, মানববন্ধন ও পথসভায় নিষেধাজ্ঞা আরও ১ মাস বাড়িয়েছে সিএমপি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, বন্দরনগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি জানার চেষ্টা করব। সেখানে রয়েছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, সেখানকার খবর জানাবেন। চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কি আপনার চোখে পড়লো কিনা? তল্লাশির ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে? ইরশাদ, ১৩ নভেম্বরের যে কর্মসূচি আওয়ামী লীগের, সেটিকে ঘিরে কিন্তু দুদিন আগ থেকেই পুলিশের যেই নিরাপত্তা জোরদার, সেটি আসলে তারা শুরু করেছে। আমরা দেখছি যে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের সদস্যরা কিন্তু তল্লাশি চৌকি বসিয়ে তারা তল্লাশি করছে। বিশেষ করে কালো গাড়ি দেখলে, অর্থাৎ যেসব গাড়িতে গ্লাস ভেতরে কি আছে সেটি বোঝা যায় না, কিংবা যেসব জায়গায় যে গাড়িগুলোতে যুবক শ্রেণীর আসলে লোকজন থাকে, ব্যক্তি থাকে, সেই গাড়িগুলোকে টার্গেট করে মূলত এই তল্লাশি অভিযানটি চলছে। আমরা দেখছি যে এই তল্লাশি অভিযানে তারা গাড়ির পাশাপাশি বিভিন্ন ব্যক্তিদের এই পরিচয়পত্র, সেটিও তারা খতিয়ে দেখছে। নিষিদ্ধ সংগঠন কিংবা আওয়ামী লীগের নেতাকর্মী আছে কিনা সেটি আসলে যাচাই বাছাই করার চেষ্টা করেন পুলিশ। বিশেষ করে কিছুক্ষণ আগেও কিন্তু সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, তিনি কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও, তার বাসাতে কিছুক্ষণ আগে পুলিশ অভিযান চালিয়েছে এবং সেখান থেকে সন্দেহভাজন হিসাবে 7 জনকে তারা আটক করেছে এবং সেটি কিন্তু যাচাই বাছাই করছে। পুলিশ বলছে যে তাদের যে দেয়া তথ্য, সেই তথ্যের সাথে আসলে তারা মিলিয়ে দেখবেন যে তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো কর্মী কিনা, সেই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। তাও পুলিশ আগে থেকেই আসলে বলছে আওয়ামী লীগের যে কর্মসূচি, সেটিকে তারা আসলে কাগজের বুলি হিসাবে দেখছেন। তারপরও তারা সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি তারা নগর জুড়ে নিয়েছেন। বিশেষ করে আপনি জানেন, চট্টগ্রাম বন্দর, বিমানবন্দর, এইসব জায়গাগুলোতে আসলে সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী এবং বিমান বাহিনী আসলে পুলিশ বলছে যে তারা দায়িত্ব পালন করছে। বিশেষ করে এইসব কেপিআই গুলোতে যাতে কোনো ধরনের নাশকতা না হয়, সেই বিষয়টি যেমন দেখছেন, তেমনি কিন্তু নগরীতে নাগরিকদের যেই জানমালের নিরাপত্তা, সেটি বিধান করতে কিন্তু আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন। তারা বিভিন্ন মোড়গুলোতে অবস্থান নিচ্ছেন। কখনো কখনো তারা নিরাপত্তা চৌকি বসিয়ে কিন্তু সন্দেহভাজন ব্যক্তিদের তারা তল্লাশি করছেন। তো এখনো পর্যন্ত চট্টগ্রামে তেমন অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। তারপরও যেহেতু আগামীকাল কর্মসূচি রয়েছে, পুলিশ আসলে তৎপর রয়েছে, সেটি আমাদেরকে সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে। তেমনটাই আমরা ফুটেজগুলোতে দেখছিলাম। ধন্যবাদ আপনাকে সুমন।